ওয়েলকাম বন্ধুরা, আমি ফুলকপি ডিম আলু দিয়ে কারি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে কপিটাও সেদ্ধ করে নিয়েছি আর ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কড়াইয়ে এবারে তেল দিলাম। তেল দিয়ে ডিম আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা ভাজতে দিয়ে দিয়েছি, লাল করে ভাজছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এবারে আমি দুটো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম আর ডিমগুলো তুলে নিয়েছি। এরপরে দুটো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা এরমভাবে তৈরি করে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। আর এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে লাল লাল করে আমি ভাজছি। একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলু দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু দিয়ে আলুগুলো এবার ভাজছি। এবার আমি এর মধ্যে হলুদ নুন আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, রোস্টেড ভাজা মশলা, আর ফুলকপিগুলো সেদ্ধ করা ফুলকপি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা মশলা বলতে ওখানে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ওটাই ভাজা মশলা এর মধ্যে দিয়েছি। ভাজা মশলা দিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে আর দিইনি। ভাজা মশলা, হলুদ নুন দিয়ে এটা আমি তৈরি করছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে থাকুন। অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে এটা তৈরি করে নেব। আপনারা সাবস্ক্রাইব করলে আর বেল আইকনে ক্লিক করলে নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এরপরে এর মধ্যে আমি সেদ্ধ করা ডিম, ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে গরম মশলা আর গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আপনারা শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লং ভিডিওতে গিয়ে ডিটেলসে পুরো দেখতে পারবেন।